কি রে Hey Khairul. শুনতে পাচ্ছ কি তোমরা আমার কথা? স্ক্রিনে দাগ দেওয়া কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম, আপনি? আমি ভালো আছি। এদিকে একটু মনোযোগী হও। হ্যাঁ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, পরিচয় তো আমরা এর আগে দিয়েছি, তাই না? তো আমরা সরাসরি এখন আমরা ইয়াতে চলে আসি, ক্লাসে চলে আসি, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি একটা ছবি দেখতে পাচ্ছ? কথা বলো। জি ম্যাম। আচ্ছা, ছবিটা দেখে কি বুঝতে পারছো বাবা, বলো তো? এই ছেলেরা, ফজলে রাব্বি, তোমাদের কিন্তু এটা না, এটা হচ্ছে গার্হস্থ্য ক্লাস, ঠিক আছে? এখানে শুধু মেয়েরা ক্লাস করবে, তোমরা অযথা ডিস্টার্ব করবে না, বোঝা গেছে? আর স্ক্রিনে কেউ দাগ দিবে না। ক্লাস শুরু হতে না হতে স্ক্রিনে দাগ দেওয়া শুরু হয়ে গেছে, তাই না? আচ্ছা, তোমরা এখন কথা বলে একটু আমার সঙ্গে। সুস্মিতা সরকার, অর্পিতা, তোমরা কি এখানে একটা ছবি দেখতে পাচ্ছ? আচ্ছা, ছবি দেখে কি মনে হচ্ছে বাবা, একটু বলো তো, আমার সঙ্গে কথা বলো তো তোমরা একটু। তোমাদের কি মনে হচ্ছে? বিনোদনের ছবি। বিনোদনের ছবি, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বিনোদনের ছবি। তো এই ছবিটাতে কোন বয়সের ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে? কিশোর বয়সে, অর্থাৎ মোটামুটি তোমরা ধরো এখানে হয়তো 10 থেকে 13, 14, 15, 16 এরকম হতে পারে, তাই না? হ্যাঁ, কথা বলো। জি হ্যাঁ, 15, 16 বছর, 13, 14, 15 এরকম বয়সে এখানে ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে, তাই না? তাহলে এই যে বয়সের ছেলে মেয়েদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এদের আসলে এই বয়সটাকে আসলে আমরা কোন বয়স ধরে নিব বলো তো? বয়স সন্ধিকালের বয়স ধরে নিব, তাই না? মনে পড়ছে কি পড়া? আচ্ছা, এটাকে আমরা ধরে নিব বয়স সন্ধিকাল। অর্থাৎ আমরা তাহলে একটু বয়স সন্ধিকাল সম্বন্ধে একটু জেনে নিই। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম হবে কি?
পাঠের শিরোনাম হবে বয়ঃসন্ধিকাল, 4র্থ অধ্যায়। তোমরা সবাই কি বইটা তোমাদের কাছে আছে? তোমরা কি আচ্ছা, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বইটা কাছে নাও আর 4র্থ অধ্যায়টা বের করো। আর তোমরা তোমাদের ই করবা, ভিডিওটা তোমরা অন করে রাখবা, ঠিক আছে? তোমাদের ভিডিওটা তোমরা কি করে রাখবা? অন করে রাখবা, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আজকে আমরা পড়ব বয়ঃসন্ধিকাল। আর এই অধ্যায়টা পড়ার ফলে আমরা আসলে কি কি জানতে পারবো। তোমরা এটা দেখো, বয়ঃসন্ধির পরিবর্তন এবং এই পরিবর্তনের কারণটা ব্যাখ্যা করতে পারবে। এই সময় কিন্তু একটা পরিবর্তন হয়, তাই না? এই পরিবর্তনটা কেন হচ্ছে, কারণটা কি, এটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। আর এই বয়সে পরিবার ও সমাজের সাথে কিভাবে খাপ খাওয়ানো যায় সে কৌশলটা কিন্তু তোমরা বর্ণনা করতে পারবে, আমরা যদি এই অধ্যায়টা সুন্দর করে পড়ি। আচ্ছা, এখানে আছে বয়ঃসন্ধিকালটা কি, এটা আমরা খালি এখন একটু জানি, একটু শুনে নিই। যে 10 বছর বা একটু জানি আমরা যে 10 বছর থেকে 19 বছর বয়সকে কৈশোরকাল বলা হয়, তাই না? এই কৈশোরকালের অপর নাম কি? বয়ঃসন্ধিকাল। কৈশোরকালের অপর নাম কি বলো? বয়ঃসন্ধিকাল। আচ্ছা, সুস্মিতা সরকার, অর্পিতা, তোমরা একটু মোবাইলটা তোমাদের ইয়েগুলো, ভিডিওগুলো একটু অন করো। হ্যাঁ, ভিডিওটা অন করো। আচ্ছা, এ সময়ে কিন্তু এই বয়ঃসন্ধিটা কিন্তু কি হয়? দ্রুত পরিবর্তনের সময়, তাই না? আমাদের বয়সের কিন্তু বিভিন্ন ধাপ আছে, তাই না? সেগুলোর মধ্যে এই বয়ঃসন্ধিকালটা কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি কি দ্রুত পরিবর্তন হয় এটা, তাই না? অর্পিতা, তুমি কি আমার কথা বুঝতে পারছো মা? অর্পিতা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এ সময়ে শারীরিক পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হলো, অর্থাৎ অনেক পরিবর্তন হয় বয়ঃসন্ধিকালে, তাই না? তার মধ্যে উল্লেখযোগ্য হলো তোমার ওজন ও উচ্চতা বৃদ্ধি এবং বিভিন্ন যৌনাঙ্গের পরিবর্তন। আর অন্যান্য সকল পরিবর্তনের মধ্যে মতো যৌন পরিবর্তনও কিন্তু আসলে এটা কিন্তু এক ধরনের বিকাশ। কারণ এই পরিবর্তনটা যদি না হয় তাহলে কিন্তু তুমি পরবর্তীতে একটা পূর্ণ বয়স্কে মানুষে তোমরা কিন্তু রূপান্তরিত হতে পারবে না। পূর্ণবয়স্ক মানুষ হতে গেলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে? তোমাদেরকে ওই বয়ঃসন্ধিকাল, ওই স্টেপটা তোমাকে পার হতে হবে, তাই না? ওই স্টেপটা পার হতে পারলে তুমি কিন্তু একটা পূর্ণ মানুষে পরিণত হবে। তবে দেখা যায় যে এই সময় আসলে এটা পরিবর্তনটা মানে কি বলবো, একটু নতুনের মতো, যার জন্য যদি আগে থেকে এই সম্বন্ধে যদি তোমাদের জানা না থাকে, ঠিক আছে, যদি তোমরা না জানো তাহলে কিন্তু পরিবর্তনগুলো দেখা দিলে তোমাদের হয়তো একটু ভয়ের সম্ভাবনা থাকে, তাই না? যে আসলে এই পরিবর্তনগুলো কেন হচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখো, বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক, মানসিক, চারিত্রিক পরিবর্তন কিন্তু হয়। তুমি দেখো, খেয়াল করবে যে ছোট বয়সে তোমরা যা করেছো এই সময়ে এসে কিন্তু তোমরা কিন্তু এখন বয়ঃসন্ধিকালে পা দিয়েছো, তাই না? তোমাদের কিন্তু ছোটবেলার সঙ্গে এখন কিন্তু অনেক পার্থক্য কিন্তু পরিলক্ষিত হচ্ছে, তাই না? অর্থাৎ এখানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধিতে পূর্ণ বয়স্কের একটা রূপ ধারণ করে। এ সময় ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের কিন্তু শারীরিক ও মানসিক পরিবর্তন কি হয়? শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেয়। আচ্ছা, এই বয়সে ছেলে মেয়েদের নির্দিষ্ট বয়সের অনেক আগেই কিন্তু এই পরিবর্তনটা শুরু হয়, তাই না? একটা নির্দিষ্ট বয়স থাকে যে 10-11 থেকে 18-19 পর্যন্ত, কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে হয়তো বয়স, নির্দিষ্ট একটা বয়স থাকে তার আগেই হয়তো এই ধরনের পরিবর্তন শুরু হয়। এটাকে কি বলা হচ্ছে? অকাল পরিপক্ক। আবার যাদের দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেছে তারপরেও কিন্তু আবার এই পরিবর্তনটা শুরু হয়, এটা ভয়ের কিছু নাই, একে বলা হচ্ছে তোমার মানে লেট ম্যাচিউর, অর্থাৎ তোমার এখানে বলছে বিলম্বিত পরিবর্তন। দেখা যায় যে এই পরিবর্তনটা আসলে কোনো কোনো সময় আগেও হতে পারে, কোনো কোনো সময় কি হয় পরেও হতে পারে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, এটা বিভিন্ন কারণে হতে পারে, হতে পারে বংশগত কারণ, আবহাওয়া, খাদ্যাভ্যাস ইত্যাদি কারণে এই পরিবর্তনগুলো দেখা দিতে পারে। অপুষ্টির কারণেও পরিবর্তন অনেক সময় কি হয়, দেরিতে আসতে পারে। হ্যাঁ, বয়ঃসন্ধির পরিবর্তনের কারণ। আচ্ছা, এই পরিবর্তনটা আসলে কেন হয় এটা আমাদের একটু জানতে হবে, তাই না? যে আমরা ছোট থেকে এত বড় হলাম, কোনো পরিবর্তন হলো না, এখন এসে কেন এই পরিবর্তনটা হচ্ছে, তাই না? এটা কিন্তু আমাদের একটু জানা উচিত। সেটা হচ্ছে
যে বয়ঃসন্ধি এই পরিবর্তন যে হচ্ছে, এই পরিবর্তনের জন্য আসলে দায়ী কি? আমাদের দেহে কিছু উৎপন্ন কিছু রাসায়নিক পদার্থ যা হরমোন নামে পরিচিত। ঠিক আছে? আমাদের তাহলে হরমোনটা কি আসলে, তাহলে এটা আমাদের মধ্যে এখন এই কথাটা আসছে যে আসলে হরমোনটা কি। ঠিক আছে, তাহলে আমরা হরমোনটা সম্বন্ধে একটু জানি যে মানুষের দেহে কতগুলো বিশেষ থাকে গ্রন্থি থাকে, তাই না? আমাদের মানুষের দেহে কি থাকে? কতগুলো গ্রন্থি থাকে। গ্রন্থি হলো একগুচ্ছ কোষ যা বিশেষ কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এইসব রাসায়নিক পদার্থ স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এবং সরাসরি কোথায় মিশে যায়? এটা রক্তে মিশে যায়। এই রাসায়নিক পদার্থগুলো কোথায় যায়? রক্তে মিশে যায়। এই হরমোন রক্তের মাধ্যমে বাহিত হয়ে এটা কি হয়? দেহের বিভিন্ন স্থানে আবার ছড়িয়ে পড়ে। দেহের অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটায় এবং দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে কিন্তু এই রাসায়নিক পদার্থ। এসব উচ্চ ক্ষমতা সম্পন্ন জৈব রাসায়নিক পদার্থকে বলা হচ্ছে কি? হরমোন। হরমোন নিঃসরণ কম বা বেশি হলে বিকাশের ধারা বিঘ্নিত হয়। আর মানুষের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে যে হরমোন, সে হরমোনের নাম কি হচ্ছে? বলা হচ্ছে এখানে গ্রোথ হরমোন। অর্থাৎ গ্রোথ হরমোনটা কি? এই যে তোমরা ছোটতে ছিলে একরকম, বড় হচ্ছে, দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, তাই না? যে একটা মেয়ে, এটা কিন্তু একটা মেয়ে, সে একসময় ছোট ছিল, তারপর সে একটু বড় হলো, তার চার একটু বড়, এই যে সে বড় হচ্ছে, হ্যাঁ, এটা কিসের জন্য সম্ভব হচ্ছে? এটা হচ্ছে তোমার গ্রোথ হরমোনের কারণে। অর্পিতা, তুমি কি বুঝতে পারছো মা কথা? এই বিষয়গুলো কি বুঝতে পারছো বাবা? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো এই হরমোন যতদিন নিঃসরিত হয় ততদিন মানুষ কি হয়? লম্বা হয়, তার বিভিন্ন অস্থি সুগঠিত হয়। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু এই গ্রোথ হরমোনের নিঃসরণ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তখন কিন্তু মানুষের বৃদ্ধি আর হবে না, তাই না? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা থাকে। আমাদের সকলের মস্তিষ্কের তলদেশে পিটুইটারি নামক গ্রন্থি অবস্থিত। বয়ঃসন্ধির পরিবর্তনে ছেলে বা মেয়ে উভয়েরই পিটুইটারি গ্রন্থি থেকে কি হয়? গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয়। এই হরমোন আবার ছেলেদের শুক্রাশয় বৃদ্ধি ঘটায়। তখন শুক্রাশয় থেকে খরিত হয় কি? টেস্টোস্টেরন হরমোন। এই পরিবর্তনটা কিন্তু বয়সের ছেলে মেয়ে উভয়েরই কিন্তু এই ধরনের পরিবর্তন হয়। আচ্ছা, এই টেস্টোস্টেরন হরমোন ছেলেদের কি হয়? ছেলেদের যে বিভিন্ন পরিবর্তন হয়, যেমন তাদের হয়তো গোফ, দাড়ি বা শরীরের বিভিন্ন স্থানে লোম গজায়, তাদের গলার স্বর, মানে গলার যে ভয়েস, সেটা কিন্তু তাদের একটু ভারী ভারী হয়, পরিবর্তন হয়। এটা কিন্তু আসলে কিসের ফলে সম্ভব হয়েছে? এই যে টেস্টোস্টেরন হরমোনটা হচ্ছে যে যখন নিঃসরণ হয় তখন কিন্তু ছেলেদের এই পরিবর্তনগুলো হয়। হ্যাঁ, আবার মেয়েদের দেহে গোনাডোট্রপিক হরমোনের ক্ষরণ ডিম্বাশয়কে পূর্ণতা দেয়। এই হরমোনের কারণে মেয়েদের ঋতুস্রাব সহ শারীরিক ও মানসিক বিভিন্ন পরিবর্তন দেখা দেয়। আর যখন তাদের মধ্যে এই পরিবর্তনগুলো দেখা যায় তখন কিন্তু আসলে যে দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে যে আসলে যখন ঋতুস্রাব শুরু হয়, যখন তোমার এই যে ইস্ট্রোজেন হরমোনটা যখন ক্ষরিত হয় ডিম্বাশয় থেকে, তখন কিন্তু আসলে যেরকম বিভিন্ন লক্ষণ দেখা যায়, যেমন হয়তো মাথা ধরা বা হয়তো কোনো কিছু হয়তো গন্ধ লাগা বা কোনো কিছু খেতে ভালো লাগে না, এরকম আর কি পরিবর্তন হতে পারে। তো এখানে তাহলে আমরা দেখলাম কি যে বিভিন্ন গ্রন্থি, যেমন পিটুইটারি একটা গ্রন্থি, এখান থেকে কোন হরমোন নিঃসরণ হয়? গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোনের কাজ কি? জনন গ্রন্থির বৃদ্ধি, পরিপক্কতা, ক্ষরণ ও কাজ নিয়ন্ত্রণ করে, তাই না? তারপরে আর একটা আছে কি? শুক্রাশয়। আর একটা গ্রন্থির নাম কি? শুক্রাশয়। শুক্রাশয় থেকে কোন ধরনের হরমোন নিঃসরণ হয়? টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের কাজটা কি? এই হরমোনের কাজ হচ্ছে ছেলেদের যৌনাঙ্গের বৃদ্ধি, যৌন বৈশিষ্ট্য প্রকাশের সহায়তা, শুক্রাণু উৎপাদন। তারপর দেখো আরেকটা গ্রন্থি কি আছে? ডিম্বাশয়। এখান থেকে কোন হরমোন নিঃসরণ হয়? ইস্ট্রোজেন, তাই না? এই ইস্ট্রোজেনের কাজ কি? বয়ঃসন্ধিকালে মেয়েদের যৌন লক্ষণ প্রকাশের সহায়তা, ঋতুস্রাব নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যে পিরিয়ডটা হয় এটা হচ্ছে কি করে? নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের গ্রন্থি এবং সেই কোন কোন গ্রন্থি থেকে কি ধরনের হরমোন নিঃসরণ হয় এবং এই হরমোনগুলোর আসলে কাজ কি, এই বিষয়গুলো নিয়ে আমরা জানলাম। ঠিক আছে, এখন দেখো এখানে আর একটা বিষয় আছে যে বয়ঃসন্ধিকালে দেখো পরিবারের সাথে কিন্তু খাপ খাওয়ানো একটা বিষয় আছে। এই যে দেখো, তার আগে একটা কথা বলি যে দেখো যখন বয়ঃসন্ধিকাল হয় তখন দেখা যায় যে ছেলে মেয়েদের মধ্যে একটা উচ্ছলতা, একটা প্রাণচঞ্চলতা, একটা ভাব, মানে সবসময় মনটাকে মনে হয় যে অস্থির অস্থির মনে হয়, তাই না? সবকিছুই ভালো লাগে। হ্যাঁ, আর এই সময় কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে তোমার বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকতে পারে, তাই না? তো এখানে বলা হয়েছে যে আসলে বয়ঃসন্ধিকালে পরিবারের সাথে আসে, দেখো ছেলেদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন দেখা যায়। বয়ঃসন্ধিকালে আসলে
পরিবারের সাথে কিভাবে আমাদের খাপ খাওয়াতে হবে, তাই না? দেখো, বয়ঃসন্ধিকালে পরিবারে বিশেষ করে বাবা মায়ের সাথে ছেলে মেয়েদের কি হয়, সম্পর্কের একটা পরিবর্তন আসে। প্রায় ক্ষেত্রে দেখা যায় যে ছেলে মেয়ের সঙ্গে বাবা মার একটু মতবিরোধ হয়, সম্পর্কের অবনতি হয়, তাই না? তো কি ধরনের সমস্যাগুলো হয় আমরা একটু জেনে নিই। যে মনোভাবের একটা পার্থক্য আছে, যেমন মা বাবা ও বয়ঃসন্ধিক্ষণের সন্তানদের মধ্যে কিন্তু মনোভাবের অনেক পার্থক্য পরিলক্ষিত হয়, তাই না? অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। দাঁড়া বাবা, আমি একটু স্লাইডটা ঠিক করে নিই, চলে যাচ্ছে। আচ্ছা, এখানে মা বাবা টিভিতে যে অনুষ্ঠানটা পছন্দ করে, দেখা যায় যে সন্তানরা হয়তো সেই অনুষ্ঠানটা দেখতে যাচ্ছে। তোমাদের প্রায় এরকম হয়, তাই না? যে তুমি যে চ্যানেলটা দেখতে চাচ্ছ, যে অনুষ্ঠানটা দেখতে চাচ্ছ, তাই না, হয়তো মা বা বাবা সেটা পছন্দ করছে না। হ্যাঁ, তারা চাচ্ছে যে তাদের মতো করে তারা যেটা দেখবে সেটা তোমাকে দেখতে, কিন্তু তোমার আবার সেটা পছন্দ না। বাবা মা যেটা পছন্দ করছে তোমার পছন্দ হচ্ছে না। এটা নিয়ে কিন্তু একটা মতবিরোধ দেখা দেয়, তাই না? তারপরে পারিবারিক কিছু বিধিনিষেধ আছে, যেমন বয়ঃসন্ধিক্ষণে ছেলে মেয়েরা কিন্তু স্বাধীনভাবে চলতে পছন্দ করে। দেখো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে তারা নিজেরা স্বাধীনভাবে চলাফেরা করছে, একটু উৎফুল্ল, তাই না? এরকম কিন্তু আসলে বয়ঃসন্ধিকালে এই জিনিসগুলো আসলে চলে আসে। তাদের কাজে বড়দের কোনো হস্তক্ষেপ তারা পছন্দ করে না। পরিবারের আরোপিত বিধিনিষেধের বিরোধিতা করে, অর্থাৎ পরিবার থেকে যে বিধিনিষেধটা দেওয়া হয় সেটাতে তারা কি করে, তারা এটা কিন্তু কি করে, এটা তারা এই হস্তক্ষেপটা তারা আসলে পছন্দ করে। তারা যাতে নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো চলতে, তাই না? পরিবারে তারপর অনেক সময় মনে করা হয় যে তাদের প্রতি যখন তাদেরকে কোনো কিছু বিধিনিষেধ পরিবার থেকে যখন তাদেরকে দেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয়, তখন কিন্তু তারা মনে করে যে আসলে তাদের উপরে অন্যায় বা অবিচার করা হচ্ছে। এতে কিন্তু তাদের কি হয় যে একটা মনের কিন্তু একটা পার্থক্য চলে আসে, তাই না? আচ্ছা, তারপর আছে লিঙ্গ অনুযায়ী আচরণ, অর্থাৎ শৈশবে আচরণে মেয়ে বা ছেলেদের পার্থক্য করা হয় না, অথচ বড় হওয়ার সঙ্গে সঙ্গে কি করা হয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে বড় হওয়ার সাথে সাথে মেয়েদেরকে মেয়েদের মতো আচরণ করার জন্য চাপ দেওয়া হয়, ছেলেদেরকে ছেলেদের মতো আচরণ, তাই না? তো এই আচরণগুলো কিন্তু আসলে এই বয়সের ছেলেপেলেরা একটু মেনে নিতে তাদের কষ্ট হয়। নির্দিষ্ট সময়ে ঘরে না ফেরা, একা কোথাও যেতে না দেওয়া, তারপরে বিপরীত লিঙ্গের সাথে মেলামেশা আপত্তি, এই বিষয়গুলো আসলে কিন্তু কি হয়, একটু মতবিরোধ দেখা যায়। তারপর সৌন্দর্যের প্রতি কিন্তু একটু এই সময় মেয়েরা কিন্তু দেখা যায় যে সৌন্দর্যের প্রতি একটা আগ্রহ হয়, তাদের নিজের একটু সাজগোজ করতে, আয়নায় বারবার চেহারা দেখতে, হ্যাঁ, এরকম কিন্তু পছন্দ হয়। বা দেখা যায় যে কোনো মেয়েকে যদি ভালো লাগে সাজগোজ এরকম, সেটা দেখে তার একটু, যেমন মিডিয়াতে বা আমরা টিভিতে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন নাটক সিনেমাতে আমরা দেখা যায় যে নায়িকা বা বিভিন্ন মেয়েদেরকে দেখা যায় সুন্দর সাজগোজ করা, এই পোশাক পরছে, সেরকম একটু হতে মন চায়, তাই না? এরকম আর কি। তো এগুলো কিন্তু আসলে এই বয়ঃসন্ধিকালের জন্যই, কিন্তু বয়ঃসন্ধিকালেরই এই মানে পরিবর্তনের কারণেই কিন্তু এই জিনিসগুলো আসলে ঘটে থাকে। তারপর দায়িত্ব পালনে অনীহা, শারীরিক পরিবর্তনের জন্য বয়ঃসন্ধিক্ষণে ক্যালোরি বা শক্তি কিন্তু কি হয়, বেশি ক্ষয় হয়। ফলে কাজে অনীহা, যে কোনো কাজে বিরক্তি, পড়াশোনায় একঘেয়েমি ও ক্লান্তি আসতে পারে। এ সময়ে মা বাবা লেখাপড়া আরো বেশি সময় ব্যয় ও মনোযোগী হওয়ার উপরে কি করে, জোর দেন এবং সবসময় সতর্ক করে দেন। এ নিয়ে কি হয়, তোমাদের মধ্যে কিন্তু দেখা যায় যে বাবা মার মধ্যে সন্তানদের মধ্যে একটা মতবিরোধ হয়ে যায়, তাই না? তারা আসলে বাবা মার যে বিধিনিষেধটা তারা যেটা আরোপ করছে সেটাতে কিন্তু তারা একটু কি হয়, একটু বিরক্ত হয়, তারা যাতে নিজের ইচ্ছা মতো চলতে। তারপরে আছে অর্থনৈতিক চাহিদা, তাই না? অর্থনৈতিক চাহিদা, বয়ঃসন্ধিতে ছেলে মেয়েদের বন্ধুদের সাথে বেড়ানো, পোশাক পরিচ্ছদ কিংবা শিক্ষা উপকরণের চাহিদা থাকে। তবে অসচ্ছলতা বা যে কোনো কারণে পরিবার চাহিদা পূরণ করতে না পারলে, বাবা মা পূরণ করতে না চাইলে, না পারলে কিন্তু দেখা যায় যে ছেলে মেয়েদের মধ্যে একটা অসন্তোষ দেখা দেয়, তাই না? অর্থাৎ দেখা যায় যে সব পরিবার কিন্তু আসলে সচ্ছল না, যে সময় মতো বা ঠিক মতো বা চাহিদা অনুযায়ী যে তাদের জিনিসগুলো ক্রয় করবে, এরকম কিন্তু নাও হতে পারে, তাই না? তবে সেক্ষেত্রেও দেখা যায় যে একটু মতভেদ দেখা দেয়। এই তোমরা স্ক্রিনে দাগ দিলে হবে, হ্যাঁ? দেখো, যেখানে কিন্তু দেখো, এখানে বিভিন্ন বয়সে, তাই না? এরা কিন্তু আসলে বয়ঃসন্ধিক্ষণে পা দিয়েছে। এখানে দেখো ছেলে মেয়ে উভয়ে কিন্তু আসলে দেখা যায় যে একসঙ্গে গল্প গুজব বা সময় কাটাতে ভালো লাগে। আচ্ছা, মা বাবার সম্পর্ক, মা বাবার মধ্যে মতবিরোধ বা সুসম্পর্ক না থাকলে কিন্তু দেখা যায় যে আবার এক্ষেত্রে সন্তানদের মধ্যে কিন্তু আবার এই অশান্তিগুলো বিরাজ করে। সকল মা বাবার মধ্যেই কি হয়, তার সন্তানদের জন্য কিন্তু স্নেহ ভালোবাসার কোনো ঘাটতি থাকে না।
সন্তানের মলিন মুখ, কষ্ট, দুশ্চিন্তা কি করে, বাবা মাকেও কিন্তু কি করে, অনেক কষ্ট দেয়। স্নেহ মমতা প্রকাশের ভঙ্গি এক এক বাবা মায়ের এক এক রকম হয়। তবে সবসময় মনে রাখা দরকার যে আসলে বাবা মায়ের সব রকম বিধি নিষেধের উদ্দেশ্যই থাকে সন্তানদেরকে কি সঠিকভাবে গড়ে তোলা। তুমি যতই তোমার মতামত দাও বা যত তুমি বিরোধিতা করো না কিন্তু সবসময় মনে রাখতে হবে যে বাবা মা তোমাদের উপরে যে বিধিনিষেধগুলো দিচ্ছে, যে কাজের দায়িত্ব দিচ্ছে, যে কথাগুলো বলছে, অবশ্যই কিন্তু তোমাদের ভবিষ্যতে ভালোর জন্য, তাই না? তোমাদের ভালোর জন্য কিন্তু বাবা মা সবসময় চেষ্টা করছে। তবে তোমাদের উচিত হবে যে আসলে মানুষের সবচেয়ে কি হবে, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো কি, তার নিজের জ্ঞান, বুদ্ধি, বিবেক, তাই না? যে কোনো পরিবেশে খাপ খাওয়ানোর জন্য এই সম্পদগুলো তোমাদেরকে আজীবন সাহায্য করবে। বয়ঃসন্ধিক্ষণ বয়সটায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের উপযুক্ত সময়। তবে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে হবে, এটা তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। এটা মনে রেখে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, বাবা মার আদেশ নিষেধ এই জিনিসগুলো কি করতে হবে, তোমাদেরকে মেনে চলতে হবে, তাই না? আচ্ছা, এখানে আছে যে তোমরা আসলে বাবা মার সঙ্গে যে তোমাদেরকে কি করতে হবে, এই সময় আসলে মা বাবা ও অন্যান্য সদস্যদের কি করতে হবে, যথাযথ সম্মান ও ভালোবাসা কিন্তু তাদেরকে দিতে হবে। তারপরে স্কুলের পড়াশোনায় কিন্তু তোমাকে কি করতে হবে, বেশি মনোযোগী হতে হবে, তাই না? স্কুলের পড়াশোনা বেশি মনোযোগী হতে হবে। মা বাবা যে দায়িত্ব দেন তা মনোযোগের সাথে পালন করতে হবে। অপ্রয়োজনে ব্যয় কমানোর সিদ্ধান্ত তোমাদের নিজেদের নিতে হবে। অর্থাৎ তোমার যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা ব্যতীত যে জিনিসটা প্রয়োজন নেই সেটা অযথা কিনে টাকা পয়সা নষ্ট না করে এটাকে কি করতে হবে, রাখতে হবে, তাই না? এই সিদ্ধান্ত কিন্তু তোমাকে নিজেদেরকে নিতে হবে যে আমার তো এই জিনিসটা এখন দরকার নেই, তাহলে আমি অযথা কেন এই জিনিসটার জন্য নিব বা জেদ করবো, তাই না? আচ্ছা, যে কোনো সমস্যায় মা বাবা ভাই বোনের সাথে কি করতে হবে, তোমাদেরকে খোলামেলা আলোচনা করতে হবে। যে কোনো সমস্যা, সেটা পরিবারের শারীরিক পরিবর্তন হোক বা যেটাই হোক, যে কোনো সমস্যায় কি করতে হবে, তোমাদেরকে অবশ্যই পরিবারের বাবা মা ভাই বোন বা নির্ভরযোগ্য কোনো আত্মীয় স্বজন শিক্ষক সবার তাদের সঙ্গে তোমাদেরকে কি করতে হবে, বিষয়গুলো শেয়ার করতে হবে। তবেই তোমাদের সাথে পরিবারের দ্বন্দ্ব মতবিরোধ দূর হবে, পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, আর পারিবারিক পরিবেশটা কি হবে, তোমাদের কাছে অনেকটা আনন্দের এবং অনেক সুখের মনে হবে, তাই না? একটা পরিবারে যদি দ্বন্দ্ব লেগে থাকে তাহলে কি আসলে মনের দিক থেকে কি শান্তি পাওয়া যায়? কথা বলো, শান্তি পাওয়া যায় না, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে মনের আনন্দ সুখ এগুলো অর্জন করতে গেলে কি করতে হবে, অবশ্যই পরিবারের সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এই জন্য পরিবারের বয়োজ্যেষ্ঠদেরকে কি করতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, সবার সঙ্গে আচরণ ভালো করতে হবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসছি যে বয়ঃসন্ধিক্ষণে দেখো সমাজের সাথে আসলে খাপ খাওয়ানো। সমাজের সাথে খাপ খাওয়ানো অর্থাৎ যে পরিবেশের বাইরে কিন্তু আমরা বেশিরভাগ সময় কোথায় কাটাই বলো তো, স্কুলে সমবয়সীদের সাথে, তাই না? দেখো এখানে কিন্তু একটা শ্রেণীতে তোমরা এক বছরে কিন্তু কয়েক হাজার ঘন্টা কিন্তু তোমরা স্কুলে কাটাও, তাহলে স্কুলের পরিবেশটাকে তোমাকে ভালো রাখতে হবে, তাই না? তোমার সহপাঠীর সঙ্গে এখানে কি করতে হবে, মিলেমিশে থাকতে হবে, তাদেরকে তাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আর তাছাড়াও তোমার ক্লাসে কি করতে হবে, তোমাকে ক্লাসে অবশ্যই মনোযোগ দিয়ে শিক্ষকের পাঠ শুনতে হবে। যে কোনো ধরনের অস্পষ্টতা যদি তোমার মনে হয় তাহলে শিক্ষককে দাঁড়িয়ে সুন্দরভাবে তোমার কি করতে হবে সেটা জেনে নিতে হবে, তাই না? যে যেটা বুঝতে পারছো না, এই স্ক্রিনে দাগ দিচ্ছ কে, স্ক্রিনে দাগ দেওয়া থেকে বিরত থাকো, দাগগুলো উঠাই ফেলো বাবা। তারপরে শিক্ষকের প্রশ্নের স্বতঃস্ফূর্ত উত্তর দেয়া, যথাসময়ে শ্রেণীর কাজ বাড়ির কাজ এগুলো কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তোমাকে শ্রেণীতে শিক্ষক যে কাজ দেয় সেটা তোমাকে সময় মতো করে জমা দিতে হবে। তোমাকে যে বাড়ির কাজ অর্থাৎ এই সাবজেক্ট যেটা দেওয়া হয় সেটা তোমাকে সুন্দরভাবে করতে হবে। দলীয় কাজে নিজের দায়িত্ব বুঝে নেওয়া এবং যথাযথভাবে পালন করতে হবে। অর্থাৎ স্কুলে থাকতে গেলে, স্কুলের পরিবেশটাকে ভালো করতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই কি করতে হবে, স্কুলের নিয়ম মেনে চলতে হবে। সবচেয়ে বড় কথা, স্কুলে কখনোই অনুপস্থিত থাকা যাবে না, শুধুমাত্র যদি অসুস্থ হও, অসুস্থতা ছাড়া কখনোই কিন্তু আসলে কি করতে হবে, তোমাকে স্কুলে কিন্তু উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, অসুস্থতা ছাড়া তোমরা অসুস্থতা ছাড়া যে মানে স্কুলে মিস না দেওয়াটাই সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, আর এই সময় আরেকটা জিনিস, আরেকটা বিষয় আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে এই সময়ে কিন্তু বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ যেহেতু তোমরা মেয়ে, আমি তোমাদের সঙ্গে একটা আলোচনা করি, এই সময় কিন্তু বসন্তকালে কিন্তু মা হতে
পারে সবচেয়ে কি মেয়ের সবচেয়ে ভালো বন্ধু, তাই না? তোমাদের কিন্তু মায়েরা কিন্তু সবসময় আমাদের কাছে থাকে এবং মায়েরা কিন্তু আমাদের সবচেয়ে পরম বন্ধু হতে পারে, বিশেষ করে এই পরিবর্তনের সময়। তবে তোমাদের এইসব বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু মায়ের সঙ্গে কিন্তু বিষয়টা তোমরা কি করতে পারো, তোমরা শেয়ার করতে পারো, তাই না? যে কোনো সমস্যা দেখা দিলে। আচ্ছা দেখো এখানে এই যে মায়ের সঙ্গে কিন্তু সবসময় তোমাদেরকে কি করতে হবে, আসলে খোলামেলা বিষয়গুলো খোলামেলা ভাবে তাদের সঙ্গে কি করতে হবে, থাকতে হবে, তাই না? এ বাবা এই স্ক্রিনে দাগ দিচ্ছ, দেখতে তো ভালো লাগছে না। হ্যাঁ, তোমাদের মুখে যদি এরকম দাগ দেওয়া হয় তাহলে তোমাদের মুখটা আয়নাতে দেখতে কি ভালো লাগবে বলো তো? তোমরা যে এরকম দাগ দিয়ে নষ্ট করতেছো স্কিন, নিজেদের মুখে দাগিয়ে একবার আয়নাতে দেখো তোমাকে দেখতে কেমন লাগে। এগুলো উঠাই ফেলো, যে দাগ দিয়েছো সে উঠাই ফেলো। আচ্ছা তাহলে দেখো এই সময় কিন্তু বয়সন্ধিকালের মেয়েরা বিশেষ করে তারা কিন্তু মায়ের সঙ্গে কিন্তু বেশি তাদের কি হয়, ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু বেশি ভালো হয়, মানে মাকে কিন্তু তারা কিন্তু বন্ধু হিসেবে পায়। আর তোমাদের যে কোনো সমস্যা যে কোনো বিষয় তোমরা এটা কি করতে পারবে, এটা কিন্তু তোমরা অবশ্যই মায়ের সঙ্গে শেয়ার করতে পারবে। তোমাদের কোনো সমস্যা হলে তাকে খুলে মেলে বলতে পারবে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বয়সন্ধিকালের পরিবর্তনগুলো যদি আগে থেকে যদি জানা না থাকে তাহলে কিন্তু এরা ভয় পাওয়ারও কিছু নাই বা এখানে দুশ্চিন্তারও কিছু নাই, তাই না? এই জন্য অবশ্যই মাদের মা বা বড় বোন থাকলে এই বিষয়গুলো কিন্তু এই পরিবর্তনগুলো কিন্তু আসলে আগে থেকেই যদি আমরা একটু মেয়েদেরকে বাচ্চাদেরকে যদি একটু জানানো যায় তাহলে কিন্তু তারা যখন বয়সন্ধিকালের যে পরিবর্তনটা যখন শুরু হবে তখন কিন্তু তাদের এই বিষয়ে কিন্তু কি ভয় পাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু তাদের থাকবে না, ঠিক আছে? আচ্ছা বয়সন্ধিকালে দেখো পিতা মাতা সবাইকে একটা পরিবারে যারা আছে সবাইকে কিন্তু কি করতে হবে, এই বয়সন্ধিকালে মা ভাই বোন সবার সঙ্গে কিন্তু একটা ভালো সম্পর্ক কিন্তু রাখতে হবে, অর্থাৎ পরিবারের সম্পর্কটাই কিন্তু আসলে মেইন, তাই না? যে পরিবারে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা থাকুক না কেন সবার সঙ্গে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, তাই না? কোনো সমস্যা হলে আমরা অবশ্যই বাবা মার সঙ্গে শেয়ার করা, বাবা মা আমাদেরকে যে দায়িত্বগুলো দেয় যে বিধিনিষেধগুলো দেয় সেগুলো অবশ্যই আমাদেরকে কি করতে হবে, মানতে হবে, তাই না? আচ্ছা এখন আমি তোমাদেরকে তোমরা এই পাঠটা আজকে কেমন লাগলো বাবা একটু বলো তো দেখি। সুস্মিতা ভালো। ভালো। আচ্ছা মার্জিয়া, হ্যাঁ ম্যাম। স্বর্ণা, স্বর্ণা হ্যাঁ কেমন লাগলো বাবা আজকের এই পাঠটা, আজকের পড়াটা? অনেক ভালো। আচ্ছা তোমরা কিন্তু ভিডিওটা অন করো, ঠিক আছে, সামনের দিন। আর অর্পিতা কেমন লাগলো বাবা আজকের বিষয়টা? ভালো। আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো, এখানে কি কোনো সমস্যা আছে তোমাদের? না ম্যাম। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে একটু প্রশ্ন করি, তোমরা একটু বইটা তো তোমাদের সামনেই আছে, তোমরা একটু বলার চেষ্টা করবে। যেমন আচ্ছা এখানে আছে যে ডিম্বাশয় থেকে কোন ধরনের হরমোন নিঃসৃত হয়, তোমরা কি বলতে পারবে? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন। আচ্ছা এই ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেনের কাজ কি বলো তোমার? মেয়েদের শারীরিক সহায়তা, ঋতুস্রাব নিয়ন্ত্রণ করা। যে লক্ষণগুলো আর কি এই সময় দেখা যায়, এটা কি এটা প্রকাশ করতে যে পরিবর্তনগুলো হয় এটা আসলে প্রকাশ করতে কি করে, সহায়তা করে, তাই না? আচ্ছা সুন্দর হয়েছে তোমাদের উত্তরগুলো। আচ্ছা কৈশোরকালের আরেকটা নাম কি কে বলবো? বয়সন্ধিকাল। বয়সন্ধিকাল, তাই না? ম্যাম বয়সন্ধিকাল। হ্যাঁ ফাইন। আচ্ছা কোন সময়ের পরিবর্তনটা দ্রুত হয় বলো তো? আমাদের বিভিন্ন পর্যায়ে আছে, তাই না? শৈশবকাল, প্রারম্ভিক শৈশবকাল, এরকম বিভিন্ন সময় আছে, তার মধ্যে কোন সময়ের পরিবর্তনটা দ্রুত মানে কোন সময়টা আর কি দ্রুত পরিবর্তনের সময়? বয়সন্ধিকাল। বয়সন্ধিকাল এটা খুব দ্রুত পরিবর্তনের সময়, তাই না? আর এখানে কিন্তু দেখা যায় যে এই সময়ে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয়, আর পরিবর্তনগুলো যদি আগে থেকে জানা না হয় তাহলে বিভিন্ন সময় কিন্তু দেখা যায় মনটা সবসময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে, তাই না? এই জন্য কি বলা হয়েছে এই বয়সন্ধিকালটাকে, এই দুশ্চিন্তার কারণে কি বলা হয়েছে, কোন সময় বলা হয়েছে বলো তো? খুব সুন্দর হয়েছে তোমাদের উত্তর। আচ্ছা কৈশোরকাল আসলে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আমরা কৈশোরকাল ধরবো বলো তো?
10 থেকে 19 বছর 10 থেকে 19 বছর বয়সে আমরা কৈশোরকাল বলতে পারি, তাই না? আচ্ছা, তো এই বয়সন্ধিকালের যে পরিবর্তন, এটা যদি নির্দিষ্ট সময়ের আগে হয় তাহলে আমরা এটাকে কি বলবো? নির্দিষ্ট অকাল পরিপক্ক, পরিবর্তন, তাই না? আবার যদি নির্দিষ্ট সময়ের পরে হয় তাহলে আমরা এটাকে কি বলবো? বিলম্বিত পরিবর্তন। হ্যাঁ, আমরা এটাকে কি বলবো? বিলম্বিত পরিবর্তন বলবো, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা কি করতে পারি? লিভ করতে পারি, তাই না? তোমাদের কি কোনো প্রশ্ন আছে? না ম্যাম। আচ্ছা, যদি তোমাদের প্রশ্ন না থাকে তাহলে ক্লাসটা আমরা এখানে শেষ করছি, ঠিক আছে? সে পর্যন্ত কিন্তু তোমরা সবাই ভালো থাকবে আর সুন্দর করে তোমরা কিন্তু পড়াশোনা করবে। যে পাঠটা পড়া হলো একটু আসসালামু আলাইকুম ম্যাম। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম সালাম।